আচ্ছা, বুকে হাত দিয়ে সত্যি একটা কথা বলতে পারবেন? ৯০ দশকের শিশু কিশোররা মানে 90s কিড আমার সাথে রিলেট করতে পারবেন। আপনারা কি কখনো ঈদের সময় ফিটিং সাইজের জামা পরে দেখেছেন কোনো ঈদে? চিন্তা করে দেখেন তো আপনাদের সেই ছোটোবেলার কথা। কতজন মানুষ ঈদের সময় ফিটিং জামা মানে একদম ঠিক মতো সাইজের জামা পরে দেখেছেন কিনা? নিঃসন্দেহে এক সাইজ দুই সাইজ জামা তো কমন ব্যাপার, এর থেকেও বড় হতে পারে। আমাদের বাবা মায়েরা বড় জামা কাপড় বানিয়ে দিতেন, কারণ জামা নাকি ধুলে পরে ছোট হয়ে যাবে অথবা আমরা বড় হয়ে যাব। ঘটনা কিন্তু আসলেই সত্যি। সেই জামা কাপড়ই আমরা বছরের পরে বছর আলমারিতে রেখে দিয়ে বড় হলেও পরে সেই জামা আমরা গায়ে দিতাম। কি দিতাম না বলেন? তখন মানুষের কাছে পয়সা কম ছিল কিন্তু আনন্দ বেশি ছিল। আমরা সেই একটা ওভার সাইজের জামা নিয়ে সারা পাড়া মহল্লা ঘুরে বেড়াতাম, যেটা আমাদের ঈদের জামা। এখন তো সব মুকেশ আম্বানিদের যুগ। বাবা মায়েরা এক এক ছেলে মেয়েদেরকে এক ঈদে ৫-৬ শুট করে জামা কাপড় কিনে দেয়, তারপর আবার ২ দিন পরে নাকি সেই জামা কাপড়ের কোনো চল থাকে না। ছেলেমেয়েরা ঈদের দিন কনফিউজ থাকে কোন জামা কোন সময় পরবে, কয় ঘন্টা পর পর জামা কাপড় চেঞ্জ করবে। আনন্দটা কিন্তু আর নেই। ৯০ দশকে জামা কম ছিল কিন্তু আনন্দটা বেশি ছিল। এখনকার বাচ্চারা চাওয়া মাত্রই মুখের সামনে হাজির করে দেওয়ার কারণে ওদের জীবন থেকে কষ্ট করে পাওয়ার, সংগ্রাম করে একটা জিনিস নেওয়ার যে আনন্দ, ওই আনন্দটাই হারিয়ে ফেলেছে। এখনকার যুগে হয়তো পয়সা কুড়ি আছে, টাকা পয়সা আছে, জামা কাপড় আছে, চাকচিক্য আছে, কিন্তু সেই ৯০ দশকের মতো আনন্দটা কিন্তু আর নাই। তারা কখনো বুঝতেই পারবে না একটা জামা দিয়েও ঈদের আনন্দ কতটা সুন্দর হতে পারে। সেই ৯০ দশকের ভয়াবহ রকমের ওভার সাইজের জামার যে পাওয়ার, যে আনন্দ, সেটা মনে হয় এখন ম্লান হয়ে যাচ্ছে। মনে যদি আনন্দই না থাকে, আলমারি ভর্তি জামা কাপড় দিয়ে কি হবে? সর্বোপরি একটা কথাই বলবো, কষ্ট শিখান, যত্ন শিখান, কি করে আগলে রাখতে হয় তা শিখান। তো আজকে অনেক কথা বলে ফেললাম, আর আমার বাসায় ইফতারিতে কি কি আয়োজন হয়েছে তাও দেখালাম। প্রথমে তো দেখালাম খিচুড়ি রান্না করেছিলাম, এরপর একটু ফল টল কেটে নিলাম। এখন আমি টক দই দিয়ে একটু শরবত বানিয়ে নিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম টক দই, দুইটাতে 4 টেবিল চামচ করে একটু টক দই দিলাম। এরপরে দিয়ে দেবো একটু লেবু। লেবুটা দিলে পরে খেতে খুব মজা লাগে, টক দইটা একটু লাচ্ছি টাইপের করবো আর কি। তো লেবু দেওয়ার পরে আমি একটু চিনি দিয়ে দিব। চিনিটা অবশ্যই অ্যাভয়েড করতে পারেন, যারা চিনি খান দিবেন, যারা না খান দিবেন না। কিন্তু আমার আজকে একটু চিনি দিতে মনে চাইলো, আমি অবশ্য চিনি খাই না খুব একটা। এরপরে ঠান্ডা পানি দিয়ে বরফ কুচি দিয়ে সার্ভ করব। খুব মজা হয় এই লাচ্ছিটা, আপনারা বাসায় করে দেখতে পারেন। আর টক দই তো আমাদের শরীরের জন্য অনেক উপকার। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থাকবেন। আর অসংখ্য ধন্যবাদ যারা আমার ভিডিওটা শেষ পর্যন্ত দেখেছেন, এতক্ষণ আমার সাথে আছেন। রমজানে সবাই বেশি বেশি ইবাদত করার চেষ্টা করেন, সামর্থ্য অনুযায়ী সাহায্য করেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।